আর আমাদের ছোট্ট ভাই ফরমাইশ করেছে যে জিকিরে কালাম হবে, তারপরে আবার একটা সখিনা শহীদি কালাম পেশ করে শোনানো হবে। पतराओं का जवाब मुश्किल था न मगर हम आई नहीं दिन को बचाने में रह गई। पतराओं का जवाब मुश्किल था न मगर हम आई नहीं दिन को बचाने में रह गए। चुपके से आके उसने मेरा घर जला दिया, हम जिसकी घर की आग बुझाने में रह गए। तो चलिए এবারে একটা জিকিরে কালাম আর একটা শহীদি কালাম দু লাইন করে পেশ করে শোনানো হবে। हेलो हेलो चेक हेलो हेलो चेक মনের ঘরেতে আগে সিম্পল ভাবে শুনেছেন, এখন জিকির একটু সামনে টাচ করছি। কমিটি ফরমাইশ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তারপর শোনো, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। শুনলেন? তো এবার আরো একটি কালাম। ইয়া রহিম পরওয়ারদিগার, ইয়া করিম প্রভুবে বান্দার, কত নিপুণে গড়লে কায়না, নূর নবীর সাম্মা সৃষ্টির সূচনা, সৃষ্টির স্রষ্টা কুদরতি করুণা, নবীর জন্য খোদা যে ধন্য, নবীর জন্য খোদা যে ধন্য, জারি ইশকেতে খোদা ছিল মগ্ন, জারি ইশকেতে খোদা ছিল মগ্ন। তারপর 12 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে পূর্ণিমার চাঁদ এলো দেখো মা আমিনার কোলে, আহাদ আহাদ বলে নূরের দোলনায় দুলে। তারপর ওমরে ফারুক সেজেছে আজ নবীর কাদির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার ঘটনা। এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল, ওমরে ফারুক সে
নবীর কাতিল এই কথা শুনিয়া সবার কাঁপেছে দিল। এই সমস্ত গজল ছিল, মূল্যবান মূল্যবান কালাম। কিন্তু আপনাদের হুজুর তো সব সময় নিয়ে চলে গেলেন, তো তাহলে সিনিয়র শিল্পীদের, বড় শিল্পীদের গাওয়ার জন্য সময় দিতে হয়। যদি না সময় দেওয়া হয় তাহলে ভালো ভালো কালাম শোনানো সম্ভব হয় না। যাই হোক, তো তবু আমি চেষ্টা করেছি যতটুকু আমি সময় পেয়েছি। আগামীতে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার হবে ইনশাল্লাহ।